সফল সন্তানের বাবা সবাই হতে চায়, ব্যর্থ সন্তানের দায়িত্ব বাবাও নিতে চায় না। কেন কথাটা বললাম? আজকে ইসলামী ব্যাংকের বিনিয়োগকারীরা মাঠে আন্দোলন করতেছে তাদের বিনিয়োগ মাইট যাওয়ার ভয়ে। কারণ তাদের ভিতরে ভয় কাজ করতেছে। কেন? এক এস আলম পূর্বের আওয়ামী লীগের ১৫ বছরে ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে প্রতিষ্ঠান করে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করতে হাতে নিয়ে গেছে। যতএব এখন বিনিয়োগকারীদের একটা বড় ধরনের ভয় আছে, তারা আতঙ্কের মধ্যে আছে যে এখন আবার নতুন করে যে ইসলামী ব্যাংক নতুন যে চেয়ারম্যান যাকে বানানো হয়েছে, সে একজন, তার ওয়াইফ হলো একজন ঋণ খেলাপি, যে ৩ কোটি টাকা ঋণ নিয়ে দিতে পারে না, তার স্বামীকে বানানো হয়েছে ব্যাংকের চেয়ারম্যান। সেক্ষেত্রে অবশ্যই ভয় বিনিয়োগকারীদের থাকারই কথা যে সে নাকি আবার এস আলমের মতো বেনামি প্রতিষ্ঠান করে হাজার হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করে নিয়ে নেয়। এটা একটা তাদের মধ্যে, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক। তো সরকারকে বলবো এখান থেকে বের হয়ে আসেন। কারণ হলো ইসলামী ব্যাংকে যারাই এটার ফাউন্ডার, যারা এটাকে জন্ম দিছে, জন্ম থেকে যারা এটার দায়িত্বে আছে, যে এই ব্যাংকটাকে, ছোট ব্যাংকটাকে একটা সফল ব্যাংকে নিয়ে গেছে, যে বাংলাদেশের টপ 1-এ আছে, তো তাদেরকে দায়িত্বটা দেন, তাদের হাতেই থাক ব্যাংকটা নিরাপদ। নতুন করে যে পরিচালনা পরিষদ করেছেন, সেক্ষেত্রে চেয়ারম্যান একটা লোককে, একটা ঋণ খেলাপি, তার স্ত্রী ৩ কোটি টাকা ঋণ নিয়ে দিতে পারে না, তাকে ব্যাংকের চেয়ারম্যান বানানো এটা যুক্তিসঙ্গত না। আর যেহেতু এই ব্যাংকের গ্রাহকরা, সাধারণ গ্রাহক এবং বিনিয়োগকারী, তারা এটা চাইতেছে না, সেক্ষেত্রে সরকারের এটা একটু ভাইবা দেখা উচিত। আজকে দেখেন, আজকে জামাতের কথা বলেন, এই ব্যাংকটা জামাতি ব্যাংক, তো জামাতের ব্যাংক, এটা ভালো কথা। ঢাকা ব্যাংকও তো আমাদের মির্জা আব্বাস সাহেবের। আজকে এখন এই যে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হয়েছে আমাদের এই যে আব্দুল আওয়াল মিন্টু সাহেব। তো তারা তাদের ব্যাংকগুলির আরো একটু সফল করুক, করে পরে এই যে ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগকারীদেরকে একটু, তাদেরকে ঢাকা ব্যাংকে বা এই আরো অন্যান্য যে ব্যাংক আছে সেগুলিতে নিয়ে যাক। কারণ আপনি যখন একটা বিনিয়োগকারীর লাভ লাভ দেখাবেন, সে সে অবশ্যই আপনার ওখানে বিনিয়োগ করবে। তাই ইসলামী ব্যাংকটাকে সাধারণ গ্রাহকরা যাকে চায়, পূর্বের যে আপনার গিয়ে চেয়ারম্যান এমডি ছিল, তাদেরকেই রাখা হোক, পুনরায় নিয়োগ দেওয়া হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার লাইভটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।